5 আগস্টের পর থেকে হাসিনাকে নিয়ে বেশ ভালোই ছিল ভারত। দেশ ছাড়া হয়ে আশ্রয় নিয়েও হাসিনার অহংকারের পতন যেন একটুও কমেনি। তেমনি মোদী সরকারও তাকে নিয়ে ইচ্ছে মতো ছড়ি ঘোরাচ্ছেন। গত মাসে বেশ গোপনেই বাংলাদেশকে 3 কঠিন শর্ত দিয়ে বসে ভারত। তারা হয়তো ভেবেছিল বাংলাদেশ এসব শর্ত না মেনে আর যাবে কোথায়, কিন্তু ঘটনা যে উল্টো ঘটতে পারে তা নিয়ে একটু ধারণা ছিল না ভারতের। বোকা মোদী সরকার বুঝতেই পারেনি বাংলাদেশ তাদের এই শর্ত বেশ দম্ভের সাথে রিজেক্ট করবে এবং তাদের পরিস্থিতি একের পর এক প্রতিকূলে যেতে শুরু করেছে। বাংলাদেশে অশান্তির ঝড় তুলতে গিয়ে এখন স্বয়ং মোদী সরকারই পড়ে গেছেন ব্যাপক বিপদে। দিনকে দিন অচল হয়ে পড়ছে দেশটির ব্যবসা বাণিজ্য। মোদির মনের আশা যে আর পূরণ হচ্ছে না তা এতদিন পর এসে বুঝতে পেরেছে ভারত, কিন্তু ততদিনে বেলায় বেলা গড়িয়েছে অনেক। বাংলাদেশিদের উপর নির্ভর করা ভারতের সমস্ত ব্যবসাও এখন লাটে। হাসপাতালে রোগী না থাকায় সে ব্যবসাও বন্ধের পথে প্রায়। বাংলাদেশি রোগী দিয়ে যে হাসপাতাল গিজগিজ করত তা এখন খাঁ খাঁ করছে। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতা হারানো শেখ হাসিনার মাথার ওপর ঝুলছে খুন, গুম এবং হত্যা মামলা। কিন্তু বর্তমানে এই মোদির প্রিয় নেত্রী তারই গলার কাটা হয়ে ঝুলছে। এসব কিছু জেনেও ভারত হাসিনার পক্ষ থেকে নিজেদের ক্ষতি নিজেরাই করছে। বাংলাদেশকে নানাভাবে অস্থির করে তুলতে বিভিন্ন রকম ফন্দি করে সীমান্তের ওপার থেকে। এরপরেও থেমে থাকেনি তারা। বাংলাদেশিদের শায়েস্তা করতে পর্যটক ভিসা লাগাম টেনে ধরে ভারত সরকার। নতুন নিয়ম করে পর্যটক ভিসা বাতিল করে খুব কম পরিসরে মেডিকেল ভিসা চালু রাখে। দিল্লি ভেবেছিল তাদের এমন বুদ্ধিতে পেরে উঠবে না বাংলাদেশ, কিন্তু গণেশ এখন উল্টে গেছে। মোদির পাতা ফাঁদেই যে দেশটির সরকার আটকে গেছে সেটা বুঝতে পারছে এখন ধীরে ধীরে। দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন টালমাটাল, তখন হঠাৎ করে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে সবার, যেখানে জানা যাচ্ছে মাত্র 1 মাস আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশ সফর করেছিলেন এবং একটি কঠিন গোপন বার্তা পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশ সরকারের কাছে। ভারতীয় গণমাধ্যমের দাবি মতে তিনি ঢাকা সরকারকে কঠোর 3টি শর্ত দিয়েছিলেন, যা বাংলাদেশের জন্য ছিল এক ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশ কার্যত এই শর্তগুলোকে প্রত্যাখ্যান করেছে, আর এই প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় দিল্লি বেশ অপমানিত হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়টি নয়াদিল্লির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে বিক্রম মিশ্রের ঢাকা সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের উপর 3টি নির্দিষ্ট শর্ত আরোপ করা। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যেন ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না রাখে। দ্বিতীয়ত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ না নেওয়া হয়। তৃতীয়ত, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সরকার যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু বাংলাদেশ এই শর্তগুলো দম্ভের সাথে প্রত্যাখ্যান করে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করার পথে হাঁটছে।